আচ্ছা ভেবে দেখুন তো, আপনি এমন একটা দ্বীপে জন্মিয়েছেন যেখানে প্রতিটা রাত কাটে মৃত্যুর আতঙ্কে। আজ আমরা কথা বলবো 2025 সালের মোস্ট অ্যাওয়ার্ড লাইভ অ্যাকশন মাস্টারপিস হাউ টু ট্রেন ইউর ড্রাগন নিয়ে। গল্পটা শুরু হয় বার্ক নামের এক অদ্ভুত দ্বীপ থেকে, যেখানে 12 মাস ঠান্ডা, তুষারপাত আর কুয়াশা লেগেই থাকে। কিন্তু এখানকার মানুষদের সমস্যা আবহাওয়া নয়, সমস্যা হলো ভয়ঙ্কর ড্রাগন। বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে ড্রাগনরা এই দ্বীপে হানা দেয়। তারা বাইকিংদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়, তাদের স্বাদের বেড়া ছাগল আর জমানো খাবার লুটে নেয়। তাই এখানকার মানুষদের, যাদের আমরা বাইকিং বলি, তাদের জীবনের একটাই লক্ষ্য, বড় বড় ড্রাগন মারা। বাইকিংদের কাছে ড্রাগন মারা চেয়ে বড় কোনো বীরত্ব আর হতে পারে না। এই দ্বীপে যে যত বড় ড্রাগন মারতে পেরেছে, সে তত বড় যোদ্ধা। কিন্তু এই যুদ্ধের বীরে একজন আছে যে একদম আলাদা, তার নাম হিকা। সে দেখতে রোগা পাতলা, গায়ে শক্তি বলতে কিছুই নেই, তলোয়ার বা কুড়াল তোলার ক্ষমতা তার নেই। আর সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হলো, সে এই দ্বীপের সবচেয়ে শক্তিশালী এবং বীরপ্রধান স্টুইক দ্য বাস্টের একমাত্র ছেলে। বাবা যেখানে এক হাতে ড্রাগনের মাথা উড়িয়ে দিতে পারে, সেখানে ছেলে কামারের দোকানে বসে লোহা পিটিয়ে ভাঙা তলোয়ার দাঁড় করে। পুরো দ্বীপ হিকাপকে একটা আপদ মনে করে, কারণ সে বীরত্ব দেখাতে গিয়ে সবসময় কোনো না কোনো ঝামেলা পাকিয়ে বসে। গল্পের মোড় নেই এক অমাবস্যার রাতে, পুরো দ্বীপ যখন ঘুমে মগ্ন, ঠিক তখনই বেজে ওঠে বিপদের ঘন্টা। আকাশ কালো করে যাকে যাকে ড্রাগন বার্ক দ্বীপে আক্রমণ করে বসে। চারদিকে আগুন, চিৎকার আর অস্ত্রের ঝনঝনানি। স্টুইক তার বিশাল কুড়াল নিয়ে ড্রাগনদের প্রতিরোধ করতে নেমে পড়েন। হিকাপকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল কামারের দোকানের ভিতর লুকিয়ে থাকার জন্য, কিন্তু হিকাপের মনে তখন নিজেকে প্রমাণ করার তীব্র জেদ। সে মনে মনে ভাবে, আজ যদি সে একটা বিশাল বড় ড্রাগন মারতে পারে, তবে তার বাবা তাকে বুকে জড়িয়ে নিবে, পুরো দ্বীপ তাকে সম্মান করবে। হিকাপ কামারের দোকান থেকে তার নিজের তৈরি একটা গোপন যন্ত্র বের করে আনে। এটা ছিল একটা যান্ত্রিক গুলতি বা ক্যাটাবল, যা থেকে লোহার তার জড়ানো বাড়ি বল ছুঁড়ে মারা যায়। হিকাপ সেটা নিয়ে পাহাড়ের এক চূড়ায় গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই আকাশে একটা শব্দ শোনা যায়, যেন কোনো জেট ফাইটার বিমান উড়ে যাচ্ছে। কোনো আলো নেই, শুধু অন্ধকারের বুক চিরে একটা অদ্ভুত ফিস দেওয়ার মতো শব্দ। বাইকিংরা চিৎকার করে উঠে বলতে থাকে, নাইট ফিউরি, সবাই লুকাও। নাইট ফিউরি হলো সেই ড্রাগন যাকে বাইকিংরা সবসময় ভয় পেত, সবচেয়ে বিপজ্জনক আর রহস্যময়। কেউ একে কোনোদিন দেখেনি, কারণ ও কখনো আলোতে আসে না। হিকাপ অন্ধকারের দিকে যন্ত্রটা তাক করে, বুক দগদগ করছে তার। ঠিক তখনই নাইট ফিউরি দ্বীপের ওয়াচ টাওয়ারে আঘাত করে পালিয়ে যাচ্ছিল। হিকাপ ট্রিগার টিপ দেয়, ধাই করে একটা শব্দ হয়, আর দূর আকাশে একটা আর্তনাদ শোনা যায়। একটা কালো ছায়া ছিটকে গিয়ে দূরের আকাশের জঙ্গলে পড়ে। হিকাপ আনন্দে চিৎকার করে ওঠে আর বলে, আমি পেরেছি, আমি নাইট ফিউরিকে নামিয়েছি। কিন্তু ঠিক ওই মুহূর্তে একটা অন্য ড্রাগন তাকে আক্রমণ করে বসে। তার বাবা স্টুইক তাকে এসে বাঁচালেও হিকাপের অসাবধানতায় দ্বীপের অর্ধেক খাবার আগুনে পড়ে ছাই হয়ে যায়। স্টুইক রেগে গিয়ে হিকাপকে সবার সামনে অপমান করেন। হিকাপের কান্না ভিজা চোখের কথা কেউ বুঝতেই চায় না যে সে আসলেই একটা নাইট ফিউরকে খতম করেছে। পরদিন সকালে হিকাপ কারো কথা না শুনে একটা ছোট্ট ছুরি হাতে নিয়ে একাই জঙ্গলের দিকে রওনা হয়। সে দেখতে চায় সত্যিই কি সেই ড্রাগনটাকে আঘাত করতে পেরেছিল, নাকি ওটা তার কল্পনা ছিল। জঙ্গলের গভীরে যেতে যেতে সে দেখতে পায় বড় বড় গাছের ডালপালা ভাঙা, মাটিতে গভীর আছড়ের দাগ, যেন কোনো কিছু আছড়ে পড়েছে। দাগ অনুসরণ করে হিকাপ একটা গিরিগাতের ভিতরে পৌঁছায়, আর সেখানে পা রাখতে হিকাপের পুরো শরীর হিম হয়ে যায়। মাটিতে কালো কুচকুচে একটা জিপ পড়ে আছে, যা দড়িয়া লোহার জালে শক্ত করে বাঁধা। হ্যাঁ, এটাই সেই ভয়ঙ্কর নাইট ফিউরি। ড্রাগনটা যন্ত্রণায় ছটপট করছে, কিন্তু নড়তে পারছে না। হিকাপ তার পকেট থেকে ছুরিটা বের করে ড্রাগনটিকে আঘাত করতে চায়, কিন্তু তার হাত কাঁপছে। সে ভাবছে, এই একটা কূপ দিলেই সে বার্ক দ্বীপের সবচেয়ে বড় বীর হয়ে যাবে, বাবা তাকে নিয়ে গর্ব করবে। সে ড্রাগনটার উপর বসে ছুরিটা উঁচিয়ে ধরে। ঠিক তখনই ড্রাগনটি তার বিশাল সবুজ চোখ দুটি খুলে। হিকাপ ভেবেছিল সে তার চোখে একরাশ হিংস্রতা আর আগুন দেখবে, কিন্তু না, হিকাপ দেখলো ড্রাগনটার চোখে শুধু এক বুক আকুতি আর মৃত্যুর
ভয়। ড্রাগনটা তার মাথাটা মাটিতে নামিয়ে দেয়, যেন সে বলছে, আমায় মেরে ফেলো, আমি আর যন্ত্রণা সহ করতে পারছি না। এই দৃশ্যটা হিকাপের মনকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে এই ড্রাগনটারও প্রাণ আছে, এরও কষ্ট হয়। হিকাপ ছুরিটা নামিয়ে সে ড্রাগনটাকে মারতে পারে না, উল্টো সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছুরি দিয়ে জালের দড়িগুলো একে একে কাটতে শুরু করে। দড়ি কাটা শেষ হওয়া মাত্রই নাইট ফিউরি এক জটকায় উঠে দাঁড়ায় এবং হিকাপকে মাটির সাথে চেপে ধরে। হিকাপ চোখ বন্ধ করে নেই আর সে ভাবে এই বুঝি তার শেষ সময়। ড্রাগনটি হিকাপের মুখের কাছে এসে একটি বিকট চিৎকার দেয়। বাতাসে হিকাপের চুল উড়ে যায়, কিন্তু অলৌকিকভাবে ড্রাগনটি তাকে না মেরে এক লাফে সেখান থেকে সরে যায় এবং উড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুটা উঠতেই সে আবার মাটিতে আছড়ে পড়ে। হিকাপ দূর থেকে লক্ষ্য করে তার ক্যাটাপল্টের আঘাতে ড্রাগনটির লেজের বাম পাশে যে পাখা থাকে সেটি ছিঁড়ে গেছে, আর এই পাখা ছাড়া কোনো ড্রাগনই আকাশে নিজের ভারসাম্য ধরে রাখতে পারে না। অর্থাৎ ড্রাগনটি এখন পঙ্গু, সে আর কোনোদিন একাকী উঠতে পারবে না। হিকাপের মনে এক গভীর অপরাধ জন্ম নেয়, তার কারণে এই সুন্দর জীবনটার এই দশা। পরদিন হিকাপ আবার সেই গিরিগাতে যায়। এবার সে খালি হাতে যায়নি, সাথে নিয়ে গেছে একটা বড় মাছ। ড্রাগনটি প্রথমে হিকাপকে দেখে গর্জন করে ওঠে এবং পাথরের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। হিকাপ খুব সাবধানে মাছটি তার দিকে বাড়িয়ে দেয়। ড্রাগনটি আস্তে আস্তে এগিয়ে আসে। হিকাপ লক্ষ্য করে ড্রাগনটার মুখে কোনো দাঁত নেই। সে ভাবলো এটা আবার কেমন ড্রাগন যার দাঁত নেই, কিন্তু পর মুহূর্তে ড্রাগনটা তার মাড়ির ভিতর থেকে করাতের মতো ধারালো দাঁত বের করে মাছটা একটানে গিলে ফেলে। ড্রাগনদের যে দাঁত লুকিয়ে রাখার এই অদ্ভুত ক্ষমতা আছে তা ভাইকিংদের কোনো বইতেই লেখা ছিল না। হিকাপ হেসেই তার নাম দেয় টুথলেস। মাছ খাওয়ার পর টুথলেস হিকাপের দিকে তাকিয়ে একটা অদ্ভুত শব্দ করে, যেন সে কৃতজ্ঞতা প্রকাশ করছে। হিকাপ যখন টুথলেসের গায়ে হাত দেওয়ার জন্য হাতটা বাড়ায়, টুথলেস আবার রেগে যায়। হিকাপ তখন একটা ট্রিক্স খাটায়। সে চোখ বন্ধ করে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। টুথলেস হিকাপের এই বর্ষা দেখে আস্তে আস্তে এগিয়ে আসে এবং নিজের নাকটা হিকাপের হাতের তালুতে ঠেকিয়ে দেয়। এই দৃশ্যটা ছিল সিনেমার সবচেয়ে ইমোশনাল দৃশ্য। মানুষ আর ড্রাগনের মধ্যকার হাজার বছরের দেওয়াল ভেঙে এক নতুন বন্ধুত্বের সূচনা হয় এখানে। এদিকে হিকাপের বাবা স্টোইক একটা বড় সিদ্ধান্ত নেন। তিনি ভাবেন হিকাপকে কামারের দোকানে বসিয়ে রাখলে সে কোনোদিন পুরুষ মানুষ হতে পারবে না। তাই তিনি হিকাপকে বার্কের অফিসিয়াল ড্রাগন ট্রেনিং ক্যাম্পে ভর্তি করে দেন, যেখানে দ্বীপের তরুণ তরুণীদের খাঁচায় বন্দি জীবন্ত ড্রাগনদের সাথে লড়াই করে যুদ্ধ শেখানো হয়। এই ক্যাম্পে হিকাপের সাথে ছিল আরো কয়েকজন তরুণ ভাইকিং, যার মধ্যে সবচেয়ে প্রতিভাবান আর রূপবতী ছিল অ্যাস্টিড ড্রাগনদের মনে প্রাণে ঘৃণা করত এবং সে ছিল এক নম্বরের যোদ্ধা। প্রথম দিনের ট্রেনিং এ হিকাপের সামনে একটা হিংস্র গ্রনকেল ড্রাগন ছেড়ে দেওয়া হয়। হিকাপ তো ভয়ে কাঁপছে, সে কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু রাতে যখন সে টুথলেসের কাছে ফিরে যায় তখন সে আবিষ্কার করে ড্রাগনদের কিছু গোপন রহস্য। যেমন হিকাপ যখন টুথলেসের গলার নিচে একটা বিশেষ জায়গায় হাত বুলিয়ে দেয়, তখন সেই মুহূর্তে টুথলেস পরম শান্তিতে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। হিকাপ লক্ষ্য করে ড্রাগনরা এক ধরনের ঘাস দেখলে বিড়ালের মতো শান্ত হয়ে যায়। তারা আলোক রশ্মি তাড়া করতে ভালোবাসে। পরদিন ট্রেনিং ক্যাম্পে হিকাপ এই ট্রিক্সগুলো খাটাতে শুরু করে। যখনই কোনো ড্রাগন তাকে আক্রমণ করতে আসে, হিকাপ তলোয়ার না তুলে ড্রাগনটার গলার নিচে হাত বুলিয়ে দেয়, আর ড্রাগনটা শান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যেখানে বড় বড় যোদ্ধারা ড্রাগনদের কাবু করতে হিমশিম খাচ্ছিল, সেখানে রোগা পাতলা হিকাপ কোনো অস্ত্র ছাড়াই ড্রাগনদের কুপকাত করে দিচ্ছিল। কিন্তু অ্যাস্টিডের মনে খটকা লাগে। সে ভাবছিল, যে ছেলে একটা কুড়াল সোজা করে ধরতে পারে না, সে কিভাবে ড্রাগনদের জাদুকরের মতো শান্ত করে দিচ্ছে।
এর পিছনে নিশ্চয়ই কোনো কালো রহস্য আছে। পুরো দ্বীপে হিকাপের জয়কার শুরু হয়। তার বাবা স্টুইক তো খুশিতে আত্মহারা। ওইদিকে জঙ্গলের ভিতর হিকাপ কিন্তু বসেছিল না। সে টুথলেসের বাঙা লেজের পরিমাপ নিয়ে কামারের দোকানে গোপনে একটা কৃত্রিম লেজের পাখা তৈরি করে। শুধু তাই নয়, টুথলেসের পিঠে বসার জন্য সে একটা চমৎকার আসন বানায়। এই কৃত্রিম লেজটা কাজ করানোর জন্য একটা মেকানিজম দরকার ছিল, যা হিকাপ তার পায়ের প্যাডেল দিয়ে নিয়ন্ত্রণ করবে। টুথলেস তখনই উঠতে পারবে যখন হিকাপ তার পিঠে বসে লেজের দিক পরিবর্তন করবে। তারা দুজন একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে। প্রথম উড়ার চেষ্টা করতে গিয়ে তারা দুজনই বহুবার আছড়ে পড়ে, কিন্তু হিকাপ হাল ছাড়ে না। সে একটা নোটবুকে প্রতিটা হিসাব লিখে রাখে। অবশেষে আসে সেই দিন। হিকাপ টুথলেসের পিঠে চেপে বসে গিয়ার পরিবর্তন করে। টুথলেস তার বিশাল ডানা মেলে বাতাসের বুক চিরে উপরে উঠে যায়। তারা মেঘের উপর দিয়ে বিশাল সমুদ্রের উপর দিয়ে ডানা মেলতে শুরু করে। টুথলেস যখন আকাশের একদম উঁচুতে গিয়ে ইঞ্জিন বন্ধ করার মতো করে ডানা গুটিয়ে নিচে পড়তে থাকে, হিকাপের কলিজা যেন মুখে চলে আসে। কিন্তু একদম শেষ মুহূর্তে হিকাপ গিয়ার চেঞ্জ করে আর টুথলেস আবার আকাশে ড্রাইভ দেয়। এই উইড্রয়নের মাধ্যমে হিকাপ আর টুথলেস শুধু ব্যবস্থাপনায় শিখেনি, তারা একে অপরের মন পড়তে শিখে গিয়েছিল। টুথলেস বুঝতে পারছিল হিকাপ কে চায়, আর হিকাপ বুঝতে পারছিল টুথলেসের কোন দিকে যাওয়ার দরকার। গল্পের চরম উত্তেজনা আসে তখন যখন অ্যাস্টিড গোপনে হিকাপকে অনুসরণ করে। সে গোপন গিরিখাতে চলে আসে। সেখানে টুথলেসকে দেখে সে চিৎকার করে ওঠে এবং দ্বীপের সবাইকে জানানোর জন্য দৌড় দেয়। হিকাপ তাকে পথ আটকে দেয় এবং বলে, প্লিজ অ্যাস্টিড, শুধু একবার আমার কথা শুনো, ও কোনো ক্ষতি করবে না। অ্যাস্টিডকে বিশ্বাস করানোর জন্য হিকাপ তাকে জোর করে টুথলেসের পিঠে বসিয়ে দেয়। টুথলেস প্রথমে অ্যাস্টিডকে ভয় দেখানোর জন্য আকাশে ইচ্ছাকৃতভাবে ডিগবাজি খেতে থাকে, যাতে অ্যাস্টিড ভয়ে হিকাপকে শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু কিছুক্ষণ পর যখন টুথলেস শান্ত হয়ে মেঘের উপর দিয়ে আলতো করে ভাসতে শুরু করে, তখন অ্যাস্টিডের চোখের সামনে এক স্বর্গীয় দৃশ্য ভেসে ওঠে। সে বুঝতে পারে ড্রাগনটা কত সুন্দর এবং শান্ত হতে পারে। সে হিকাপের হাত ধরে বলে, আই এম সরি হিকাপ। ঠিক তখনই টুথলেসের কান খাড়া হয়ে ওঠে। চারদিকে বাতাস যেন বাড়ি হয়ে যায়। হিকাপ আর অ্যাস্টিড দেখতে পায় শত শত ড্রাগন মুখে করে বেড়া ছাগল আর খাবার নিয়ে এক অদ্ভুত দিকে উড়ে যাচ্ছে। টুথলেসেও তাদের পিঠে নিয়ে সেই ড্রাগনদের দলটির পিছনে তারা পৌঁছায় এক বিশাল কুয়াশাশূন্য আগ্নেয়গিরির দ্বীপে। সেখানে পাহাড়ের ভিতর এক বিশাল অন্ধকার গুহা ছিল। হিকাপ আর অ্যাস্টিড লুকিয়ে থেকে যা দেখলো তা দেখে তাদের আত্মা কেঁপে উঠলো। একটা বিশাল বড় গুহা, যার ভিতরে বাস করে দানবীয় পাহাড়ের সমান বড় ড্রাগন, যার নাম রেড। এই ড্রাগনটি এতটাই বিশাল যে অন্য সব ড্রাগন তার সামনে মশার মতো। ছোট্ট ড্রাগনরা ভাইকিংদের দ্বীপ থেকে যে খাবার চুরি করে আনে তা এই দানবের মুখের ভিতর ফেলে দেয়। একটা ছোট্ট ড্রাগন কম খাবার এনেছিল বলে রেড তাকে জ্যান্ত গিলে খেয়ে ফেলে। হিকাপ আর অ্যাস্টিড বুঝতে পারে ড্রাগনরা স্বেচ্ছায় মানুষের খাবার চুরি করে না। তারা যদি এই দানবকে খাবার না দেয় তবে এই দানব তাদেরকেই খেয়ে ফেলবে। তারা আসলে এই রাক্ষসের গোলাম ছিল। পরদিন ছিল হিকাপের ড্রাগন ট্রেনিং এর ফাইনাল পরীক্ষা। পুরো দ্বীপের মানুষ গ্যালারিতে বসেছে হিকাপের বীরত্ব দেখার জন্য। নিয়ম অনুযায়ী হিকাপকে একটা হিংস্র মনস্টার নাইটমেয়ার ড্রাগনকে সবার সামনে হত্যা করতে হবে। হিকাপের বাবা স্টুইক গর্বে বুক ফুলিয়ে বসে আছে। হিকাপ ময়দানে নামে ড্রাগনটি খাঁচা থেকে বের হয়ে আগুন ছাড়তে ছাড়তে হিকাপের দিকে তেড়ে আসে, কিন্তু হিকাপ তার কুড়াল আর ডাল মাটিতে ফেলে দেয়। পুরো গ্যালারি স্তব্ধ হয়ে যায়। হিকাপ ড্রাগনটার দিকে হাত বাড়িয়ে বলে, আমি জানি তোমার মনে অনেক রাগ, অনেক কষ্ট, কিন্তু আমি তোমাকে আঘাত করব না। ড্রাগনটি হিকাপের এই শান্ত রূপ দেখে কিছুটা থমকে দাঁড়ায়। হিকাপ প্রমাণ করতে চেয়েছিল যে ড্রাগনদের সাথে শান্তি বজায় রাখা সম্ভব, কিন্তু হিকাপের বাবা স্টুই এই দৃশ্য দেখে চরম রেগে যান। তিনি চিৎকার করে তার কোড়াল দিয়ে লোহার খাঁচায় আঘাত করেন এবং বলতে থাকেন, হিকাপ এই কি করছো, ড্রাগনটাকে শেষ করো। বাবার এই বিকট শব্দে ড্রাগনটি ভয় পেয়ে যায় এবং
ভাবেন তাকে আক্রমণ করা হচ্ছে। সে সাথে সাথে ক্ষেপে গিয়ে হিকাপের উপর আগুন ছাড়তে শুরু করে। হিকাপের জীবন যখন সংকটে, ঠিক তখনই বার্গ দ্বীপের আকাশ কাঁপিয়ে এক বিকট চিৎকার শোনা যায়। টুথলেস সে তার বন্ধুর বিপদ বুঝতে পেরে বনের গোপন আস্তানা ছেড়ে ভাইকিংদের দুর্গে এসে হাজির হয়। টুথলেস এক লাফে ময়দানে নেমে সেই হিংস্র ড্রাগনটাকে তাড়িয়ে দেয় এবং হিকাপের সামনে এসে ডাল হয়ে দাঁড়ায়। কিন্তু ভাইকিংরা টুথলেসকে দেখে তাকে মারার জন্য তেড়ে আসে। টুথলেস তাদের উপর প্লাজমা ব্লাস্ট মারতে গেলে হিকাপ চিৎকার করে বলে, না টুথলেস, ওদের মেরো না। হিকাপের কথা শুনে টুথলেস শান্ত হয়ে যায়, আর সেই সুযোগে ডজন ডজন ভাইকিং এসে টুথলেসের উপর চড়ে বসে তাকে শিকল দিয়ে বেঁধে ফেলে। স্টুইক তার ছেলের উপর চরম ক্ষিপ্ত হন। হিকাপ তাকে বোঝানোর চেষ্টা করে, বলে, বাবা, ও আমাকে বাঁচাতে এসেছিল, তুমি বুঝতে পারছো না, ড্রাগনদের দ্বীপে একটা বিশাল দানব আছে, ওরা বাধ্য হয়ে আমাদের খাবার চুরি করে। এসব শুনে হিকাপের বাবা সিদ্ধান্ত নেন ওই দ্বীপে যাবে, সব ড্রাগনদের শেষ করে আসবে। হিকাপ বলতে থাকে, তুমি ওই দ্বীপে যেও না, সবাই মারা পড়বে। কিন্তু স্টুইক কোনো কথা না শুনে তিনি বলেন যে ড্রাগনদের পক্ষ নেই, সে আমার ছেলে হতে পারে না, তুমি আর ভাইকিং নও। স্টুইক বন্দি টুথলেসকে একটা বিশাল জাহাজের সামনে বেঁধে নেন, কারণ একমাত্র টুথলেসই ড্রাগনদের সেই গোপন দ্বীপের পথ চিনে। স্টুইক তার পুরো সৈন্যদল নিয়ে ড্রাগনদের আস্তানা ধ্বংস করতে রওনা হন, হিকাপকে বার্গ দ্বীপে বন্দি রেখে। বার্গ দ্বীপে হিকাপ যখন একা বসে কাঁদছিল, তখন অ্যাস্টিড এসে তার পাশে দাঁড়ায়। সে বলে, হিকাপ, তুমি একমাত্র যে হাজার হাজার বছরের বোল ভাঙাতে পেরেছো, তুমি এখন ভেঙে পড়লে চলবে না। হিকাপের মনে সাহস ফিরে আসে। সেই সিদ্ধান্ত নেয় সে তার বাবাকে এবং তার বন্ধু টুথলেসকে মরতে দিবে না। হিকাপ আর অ্যাস্টিড মিলে ট্রেনিং ক্যাম্পের বাকি তরুণদের জড়ো করে। তারা ক্যাম্পে বন্দি ড্রাগনদের খাঁচা খুলে দেয় এবং হিকাপের শেখানো ট্রিক্স দিয়ে তাদের শান্ত করে তাদের পিঠে চড়ে বসে। এই প্রথম ভাইকিং তরুণরা ড্রাগন রাইডার হয়ে আকাশের বুক চিরে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়। এদিকে স্টুইক তার দলবল নিয়ে ড্রাগনদের দ্বীপে পৌঁছে যায়। তিনি আগ্নেয়গিরি দেওয়াল দশিয়ে দেন, কিন্তু ভিতর থেকে কোনো বড় ড্রাগন বের হয় না। হঠাৎ পুরো দ্বীপ কাঁপতে শুরু করে, পার ফেটে বের হয়ে আসে সেই নরখাদক রেড থ্রেড। তার এক একটা নিঃশ্বাসে ভাইকিংদের বড় বড় জাহাজ খেলনার মতো পড়তে শুরু করে। স্টুইক বুঝতে পারেন তিনি কত বড় ভুল করেছেন। এই দানবকে মারার ক্ষমতা মানুষের নেই। ভাইকিংরা যখন নিশ্চিত মৃত্যুর অপেক্ষায়, ঠিক তখনই মেঘের আড়াল থেকে বাজ পাখির মতো দিয়ে আসে হিকাপ আর তার ড্রাগন রাইডার্স দল। হিকাপের বন্ধুরা তাদের ড্রাগন নিয়ে রেড থ্রেডের চোখের সামনে উড়াউড়ি করে তার মনোযোগ ঘুরিয়ে দেয়। আর হিকাপ নিচে নেমে আসে, যেখানে টুথলেস একটা জ্বলন্ত জাহাজে শিকল দিয়ে বাঁধা ছিল। জাহাজটি ডুবতে শুরু করেছিল। হিকাপ টুথলেসের শিকলগুলো কাটার চেষ্টা করে, কিন্তু দড়িগুলো ছিল লোহার। ঠিক তখন জাহাজ জলের নিচে চলে যায় এবং হিকাপ দম আটকে ডুবে যেতে থাকে। কিন্তু তখনই জলের নিচে একটা বিশাল হাত এসে হিকাপকে টেনে তুলে। সে আর কেউ নয়, হিকাপের বাবা স্টুইক। তিনি নিজের ভুল বুঝতে পেরে হিকাপের কাছে ক্ষমা চান এবং নিজে জলের নিচে গিয়ে তার বিশাল শক্তি দিয়ে টুথলেসের লোহার শিকল ছিঁড়ে ফেলে। হিকাপের বাবাকে পায়ে আঁকড়ে ধরে জল থেকে উঠে আসে এবং হিকাপকে পিঠে তুলে নেয়। উপরে গিয়ে রেড থ্রেডকে আকাশে নিয়ে যায়। এখন শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় আকাশ যুদ্ধ। আকাশে টুথলেস আর হিকাপের জুটিকে ধরা রেড থ্রেডের পক্ষে অসম্ভব ছিল। টুথলেসের স্পিড ছিল বিদ্যুতের মতো। হিকাপ একটা বুদ্ধি খাটায়। সে টুথলেসকে নিয়ে সোজা মেঘের অনেক উঁচুতে উঠে যায়। রেড থ্রেড তাদের পিছু পিছু উপরে উঠতে থাকে। মেঘের অন্ধকারে টুথলেস অদৃশ্য হয়ে যায় এবং সে চারপাশ থেকে রেড থ্রেডের ডানায় প্লাজমা ব্লাস্ট করতে থাকে। দানব ড্রাগনটি রাগে অন্ধ হয়ে চারদিকে আগুন ছাড়তে থাকে, যার ফলে মেঘের ভিতর এক অদ্ভুত আগুনের গোলক তৈরি হয়। হিকাপ দেখে এটাই সুযোগ। সে টুথলেসকে নিয়ে সোজা নিচের দিকে ড্রাইভ দেয়। রেড থ্রেডও তাদের ধরার জন্য নিচে নামতে শুরু করে। মাটির খুব কাছাকাছি এসে যখন রেড থ্রেড তার মুখ খুলে হিকাপদের গিলে যেতে যাবে, ঠিক তখনই হিকাপ চিৎকার করে বলে, নাও টুথলেস।
টুথলেস ঘুরে দাঁড়িয়ে সরাসরি রেড থ্রেডের মুখের ভিতর তার সবচেয়ে শক্তিশালী প্লাজমা মাস্কটি ছুঁড়ে মারে। ড্রাগনদের শরীরের ভিতর থাকে দাহু গ্যাস, যা মুখের ভিতরে সেই বিস্ফোরণে রেড থ্রেডের ভিতর সব গ্যাস একসাথে জ্বলে ওঠে। তার বিশাল ডানা পুড়ে ছাই হয়ে যায় এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মাটিতে আছড়ে পড়ে। এক বিশাল বিস্ফোরণ ঘটায়, চারদিকে শুধু আগুন আর ধোঁয়া। কিন্তু এই নামার মুহূর্তে রেড থ্রেডের বিশাল লেজের আঘাতে টুথলেসের পিঠ থেকে হিকাপ ছিটকে আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে যেতে থাকে। টুথলেস নিজের জীবনের পরোয়া না করে সে আগুনের সাগরের মধ্যে ঝাঁপ দেয় হিকাপকে বাঁচানোর জন্য। বিস্ফোরণ থামলে স্টুইক চিৎকার করে ছুটে আসেন। তিনি দেখেন টুথলেস মাটিতে পড়ে আছে, তার ডানাগুলো দিয়ে সে নিজেকে গুটিয়ে রেখেছে। স্টুইক কাঁদতে কাঁদতে বলেন, আমি আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। কিন্তু তখনই টুথলেস আস্তে আস্তে তার ডানা দুটি খুলে, আর তার ডানার ভিতর অক্ষত অবস্থায় শুয়েছিল হিকাপ। সে অজ্ঞান, কিন্তু তার বুক দগদগ করছে। টুইক চিৎকার করে আনন্দে বলে, আমার ছেলে বেঁচে আছে। টুইক টুথলেসকে জড়িয়ে ধরে বলেন, ধন্যবাদ আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য। কয়েকদিন পর বার্ক দ্বীপে হিকাপের গড়ে সকালের আলো এসে পড়ে। সে চোখ খুলে টুথলেসকে দেখতে পায় এবং সে ভয়ে বলতে থাকে, টুথলেস তুমি আমার ঘরে, তোমাকে বাবা দেখলে আমাদের দুজনকে মেরে ফেলবে। আর সে বিছানা থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে তার বাম পায়ে কেমন যেন একটা ভারী অনুভূতি। সে কম্বল সরিয়ে দেখে তার বাম পাটি হাঁটু থেকে কাটা পড়েছে এবং সেখানে কামার শালায় তৈরি একটা লোহার কৃত্রিম পা লাগানো হয়েছে। এটা দেখে হিকাপের সব মনে পড়ে। হিকাপ যখন দরজার সামনে যেতে চায়, টুথলেস তাকে আলতো করে দৌড়ে সাহায্য করে। হিকাপ দরজা খুলে বাইরে পা রাখতেই তার চোখ আনন্দে ভরে যায়। সে দেখে পুরো বার্ক দ্বীপ স্বর্গ হয়ে গেছে। বাইকিংরা ড্রাগন মারছে না, বরং ড্রাগনদের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। ড্রাগনরা বাইকিংদের গড়ের কাছে সাহায্য করছে, বাচ্চারা তাদের সাথে খেলছে। হিকাপের বাবা এগিয়ে এসে হিকাপকে জড়িয়ে ধরেন এবং বলে, তুমি যা করেছো তা কোনো বাইকিং 1000 বছরেও করতে পারেনি। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় হিকাপ তার লোহার পা আর টুথলেস তার কৃত্রিম লেজ নিয়ে দুটি পঙ্গু কিন্তু অদম্য প্রাণ একসাথে আকাশের বুকে ডানা মেলছে। এক রোগা ছেলের জেদ আর একটা ড্রাগনের নিঃস্বার্থ ভালোবাসা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিল।